হোটেল রেডিসন ব্লুতে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এবার ভোট পড়েছে 87.5%। তবে ভোট গণনার সময় প্রার্থীদের উপস্থিত থাকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন সম্মিলিত পরিষদের সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে হোটেল রেডিসন ব্লু থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা। ইউসুফ, যেই অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের ব্যাপারে আসলে কোনো কিছু হয়েছে কিনা এবং সব মিলিয়ে ভোটের পরিস্থিতি কি দেখছেন, কেমন হলো ভোট, সেটি দিয়ে যদি আগে শুরু করতে চাই। রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন যে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে ভোট গণনার সময় তাদের প্রতিনিধি থাকতে দেওয়া হচ্ছে না, কিন্তু পরবর্তীতে সেই সমস্যার কিন্তু সমাধান হয়েছে। নির্বাচন কমিশন তাদের কথা শুনেছেন এবং তাদেরকে সম্মিলিত পরিষদ, ঐক্য পরিষদ এবং ফোরাম, তিনটি জোট যে নির্বাচনে করছে, প্রতিটি জোট থেকে 6 জন করে সদস্য নির্বাচনের যে ভোট গণনা সেই ভোট গণনার সময় উপস্থিত থাকার অনুমতি দিয়েছেন এবং এই মুহূর্তে সেই ভোট গণনা চলছে। তবে দিনভর কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা ঠিক এই জায়গাটি থেকেই সংবাদ সংগ্রহ করেছি। গণমাধ্যম কর্মীরা এখনও কিন্তু একই পরিস্থিতি, যে ভিতরে কি হচ্ছে সেটি জানার সুযোগ সেভাবে গণমাধ্যম কর্মীদের নেই। আমরা যতটুকু প্রার্থী এবং ভোটারদের কাছ থেকে জেনেছি সেভাবেই সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেছি। তবে প্রার্থী এবং ভোটাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবারের নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন হয়েছে এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। নির্বাচনের পরিবেশ ভালো ছিল এবং তারা ভোট দিতে পেরেছেন। তবে এখন তাদের একটাই দাবি যে পরবর্তীতে যারা নির্বাচিত হবেন তারা যেন তাদের এই বিজিএমইএকে যে বাণিজ্যিক সংগঠন, এই সংগঠনটিকে রাজনৈতিককরণ না করে যেন বাণিজ্যিকভাবে পরিচালনা করেন এবং পোশাক খাতে চলমান পরিস্থিতিতে যে সংকট আছে সেই সংকট সমাধানে তারা কাজ করবেন। ভোটারদের কিন্তু এমনটাই প্রত্যাশা। তবে প্রার্থীরাও কিন্তু আমাদেরকে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, বারবারই বলছেন যে এবার যারা নির্বাচিত হচ্ছেন তারা বিজিএমইএর জন্য, পোশাক শ্রমিক মালিকদের জন্য কাজ করবেন এবং সেজন্যই তারা প্রার্থী হয়েছেন। বিজিএমইতে বেশি সময় দেবেন, বিশেষ করে এই যে বর্তমান সময়ে ট্রাম্প প্রশাসনের যে শুল্ক এবং জ্বালানি সংকট চলছে তৈরি পোশাক খাতে, এই জ্বালানি সংকট সমাধানে তারা সবচেয়ে বেশি কাজ করবেন। একই সাথে ট্রাম্প প্রশাসনের শুল্ক নিয়েও তারা কাজ করবেন, এমন প্রতিশ্রুতি কিন্তু তারা ভোটারকে বারবার দিয়ে আসছিলেন। আমরা ইশতেহারেও কিন্তু তাদের এইসব প্রতিশ্রুতি আমরা দেখতে পেরেছি। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে উদ্যোক্তারা আছেন তাদেরকে বেশি সময় দেবেন এবং সাপোর্ট দিবেন বলে কিন্তু আমাদেরকে বারবারই ইশতেহারে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে যখনই প্রার্থীরা কথা বলেছেন তারা কিন্তু এসব কথা বলেছেন। রঞ্জন, এবার কিন্তু একটু ভিন্ন মাত্রায় নির্বাচন হচ্ছে। প্রতিবার প্রায় গত 42 বছরের ইতিহাসে প্রতিবারই দুইটি পক্ষ নির্বাচনে অংশ নেয়, একটি হচ্ছে সম্মিলিত পরিষদ আর একটি হচ্ছে ফোরাম প্যানেল। তবে এবার কিন্তু সেই সাথে নতুন একটি প্যানেল যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ঐক্য পরিষদ। তারা নতুন করে আত্মপ্রকাশ করেছে এবং তারা মোট 6 জন প্রার্থী দিয়েছে। মোট 35টি পরিচালক পদের মধ্যে 6 জন প্রার্থী নিয়ে তারা নির্বাচন করছে। এই জন্য এবারের প্রার্থীর সংখ্যাও কিন্তু 76 জন হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু তৈরি পোশাক মালিকরা তাদের যে পরবর্তীতে যে ভোট, সেই ভোটটি তারা নির্বাচিত করবেন আজকে হয়তো নির্বাচনের ফলাফল পেতে আরও 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে, কারণ এবার যে ব্যালট হয়েছে সেই ব্যালটে ঢাকা এবং চট্টগ্রাম আলাদা করে ভোট দেওয়া হয়েছে এবং প্রতিটি ভোটার কিন্তু 35টি করে ভোট দিতে পেরেছেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। এবং এই হিসেবে প্রায় 87% ভোট যা পড়েছে সেই হিসাবে প্রায় 1,500-এর বেশি ভোট পড়েছে এবং এই ভোট গণনা করা হবে। এই ভোট গণনার শেষেই কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সেই হিসেবে আরও 3 থেকে 4 ঘন্টা বেশি সময় লাগবে। আমি যেটি বলছিলাম যে ঐক্য পরিষদের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছিল যে তারা এইবার নির্বাচনে এসেছেন শুধুমাত্র এই যে বিজিএমইতে বারবার রাজনৈতিক প্রভাব দিয়ে যে নির্বাচনটি হয় সেই রাজনৈতিক প্রভাব মুক্ত করতে চান এবং একই সাথে নতুন একটি ধারা তারা তৈরি করতে চান। এই জন্য তারা নির্বাচনে এসেছেন এবং তারা যেহেতু নিজেদেরকে মধ্যম পরিসরের ব্যবসায়ী দাবি করেন, অর্থাৎ মাঝারি ব্যবসায়ী, তারা বেশিরভাগ তারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য কাজ করবেন এবং তারা সেই শিল্পকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টায় তারা অব্যাহত রাখবেন বলে আমাদেরকে বারবারই জানিয়েছেন। এবং 3 পক্ষের পক্ষ থেকেই কিন্তু বরাবরই নির্বাচনের প্রায় 1 মাস যাবৎ কিন্তু ভোটারদের কাছে টানা হচ্ছিল এবং তারা বারবারই বলছিলেন যে আমরা
নির্বাচনে গেলে এবং বিজয়ী হলে আমরা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তাদেরকে নিয়ে তারা কাজ করবে। আমাদের এখানে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এই যে নির্বাচনটা হলো, আপনারা বরাবরই আমরা দেখেছি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তারা মানে বঞ্চিত হন। আপনারা কি মনে করেন এবারের ভোটটা কেমন হবে? এবার আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে। এইভাবে নির্বাচন হওয়ার কারণে আমরা আশাবাদী যে এবার ক্ষুদ্র মাঝারি নিয়ে কাজ করবে। প্রত্যেকটি প্যানেলে এবার আমাদের আশাবাদী দিছে যে ক্ষুদ্র মাঝারি নিয়ে কাজ করবে। আমরা ক্ষুদ্র মাঝারি নন বন্ড যেটা ফ্যাক্টরি আছে তারা এবার আমরা 30টা দফা দাবি তাদের প্রত্যেকটা প্যানেলকে আমরা পেশ করছি। তারা আমাদের প্রত্যেকটা দাবি মেনে নিছে এবং বলছে যে আমরা যে প্যানেল নির্বাচিত হয়ে আসবে এই 30টা দাবি তারা এটা নিয়ে কাজ করবে। আমরা এটা নিয়ে খুব আশাবাদী যে আসুক আমাদের এবার ক্ষুদ্র মাঝারি নিয়ে খুব ভালো একটা কাজ হবে ইনশাল্লাহ। আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ। আমাদের সামনে আরও একজন উদ্যোক্তা আছেন, আমরা তার সাথেও একটু কথা বলতে চাই। আপনি তো দেখলাম যে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন এবং এখানে নির্বাচনের সময়ও কাজ করেছেন, ভোটার প্রার্থীদের সাথে আপনাদের কথা হচ্ছে। আপনারা কি প্রত্যাশা করেন এবার? আমি এবার প্রত্যাশা করি যে যোগ্যতর ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে ইনশাল্লাহ, সে যে ব্যক্তি হোক। এবং যোগ্যতর ব্যক্তি যখন নির্বাচিত হবে ভোটে তখন অবশ্যই তারা যে প্রতিশ্রুতি দিছে এবং সে প্রতিশ্রুতি কাজ করবে। এবং তারা যে বলছে যে ছোট ফ্যাক্টরিগুলো আছে, ব্যাংক পলিসি একটা সমস্যা, তারা এটা সমাধান করবে। নন বন্ডের একটা সমস্যা মানে বন্ড ইস্যু, তাছাড়া বাইং হাউসে যে পরিমাণ মুনাফা নিতেছে সেটা নিয়েও তারা বলছে সেটা উন্নতি করবে, যেন বাইং হাউস যেন প্রফিট অতীত না করতে পারে। তাছাড়া আমাদের ফেয়ার প্রাইস নিয়েও তারা বলছে এবার কাজ করবে। আশা করি কয়েকটা প্রজেক্ট নিয়ে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা মানে ছোটো ফ্যাক্টরিগুলো মাঝে ফ্যাক্টরি ডেভেলপ করতে হবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঞ্জন, আপনি শুনছিলেন যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদেরও কিন্তু আশা যে এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং মাঝারি ব্যবসায়ীদের নিয়ে যারা নির্বাচিত হবেন তারা কাজ করবেন। বর্তমানে কিন্তু এখানে ভোটাররা এবং প্রার্থীরা অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন প্রচুর সারাদিন এই নির্বাচনে, যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যত্যয় না হয় সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা এইখানে প্রচুর জোরদার ব্যবস্থা দিনভর আমরা লক্ষ্য করেছি এবং এখনও কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা এবং অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। রঞ্জন, এই ছিল এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।